আমাদের কাছে খবর এসেছে 14 জন মানুষের মৃতদেহ কোনো ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে এবং এদের বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আগামী 72 ঘন্টার মধ্যে যদি থানায় মামলা না নেওয়া হয়, সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন যদি বন্ধ না হয়, তাহলে আমরা সামনের দিকে আরো কঠোর কর্মসূচি দিকে ধাবিত হব। আপনি জানেন, রাজনৈতিক কর্মসূচি যে কোনো সংগঠন, যে কোনো দল রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে এবং সেই রাজনৈতিক কর্মসূচি তারা পরিচালনা করতে পারে। তো এনসিপি নামক একটি, আপনি জানেন ইতিমধ্যেই, একটি সন্ত্রাসী সংগঠনের জন্ম হয়েছে। তারপরেও তারা একটি কর্মসূচি দিয়েছে, টুঙ্গিপাড়া গিয়েছে। যখন তারা মঞ্চে উঠে জাতির জনককে নিয়ে ন্যাক্কারজনক কথাবার্তা বলা শুরু করেছে, জাতির জনককে খুব অপমানমূলক কথাবার্তা বলতে শুরু করেছিল, ঠিক এই মুহূর্তে গোপালগঞ্জের সাধারণ মানুষ, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, আপনি যেই বলেন, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধুর অপমান তারা সহ্য করতে পারেনি এবং এর ফলে সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। যখন সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে, তখনই প্রশাসন এনসিপির পক্ষ নিয়ে সাধারণ মানুষের উপরে গুলিবর্ষণ করে। বাংলাদেশ আর্মি, যে আর্মি বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, আর্মি কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করতে পারে আপনারা দেখেছেন। বিভিন্ন ইতিমধ্যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, সেখানে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের আর্মি একজন সাধারণ মানুষ, একটা শিশু বাচ্চাকে কিভাবে তারা একটা শিশু বাচ্চার উপর অত্যাচার করতে পারে। এটা তো প্যালেস্টাইনকে হার মানিয়ে ফেলেছে তারা গোপালগঞ্জে। আপনি জানেন, রাতের আধারে তারা সেখানে ইন্টারনেট বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে দরজা ভেঙে রাস্তায় টেনে হেঁচড়ে হয়তো কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কাউকে গুম করে ফেলছে, কাউকে ওখানে গুলি করে মারছে। এটা কি স্বাধীন দেশ? কি এটাই এই স্বাধীন দেশে কি আমরা বসবাস করি? এইটাই কি আমরা চেয়েছিলাম যে সেনাবাহিনী সাধারণ মানুষের উপরে গুলি করতে পারে? এটা তো আমরা পাকিস্তানকেও হার মানিয়ে ফেলেছে তারা। আপনি কার বিরুদ্ধে কে যুদ্ধ করছে? এখানে সাধারণ মানুষের বিরুদ্ধে কি সেনাবাহিনী যুদ্ধ করতে পারে? এটা কোন দেশের কোথায় কোন নমুনা আছে? এরই অংশ হিসাবে সেদিন গোপালগঞ্জের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। তবে স্পষ্ট ভাষায় একটি কথা বলতে চাই, ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে 14 জন মানুষের মৃতদেহ কোনো ময়না তদন্ত ছাড়াই সেগুলা দাফন করা হয়েছে। ময়না তদন্ত করার সুযোগ দেওয়া হয়নি, জোর করে পরিবারের লোক নিয়ে এসে তাদেরকে দাফন করেছে এবং এদের বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আগামী 72 ঘন্টার মধ্যে যদি থানায় মামলা না নেওয়া হয় এবং যে সমস্ত মানুষকে গুম করে রাখা হয়েছে তাদের তথ্য, তাদের ইনফরমেশন যদি পরিবারের কাছে পৌঁছানো না হয়, সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন যদি বন্ধ না হয়, তাহলে আমরা সামনের দিকে আরো কঠোর কর্মসূচি দিকে ধাবিত হব, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই নির্যাতনই কিন্তু শেষ নির্যাতন না। বাংলাদেশের ইতিহাস বড় করুণ ইতিহাস। বাংলাদেশের ইতিহাস কখনো বলে না বিদায়, আমরা আবার ফিরে আসব, দেখব। আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি, গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে নিয়েই আমরা আবার সামনে মোকাবেলা করব, সাধারণ মানুষকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহ্য রক্ষা করব, জাতির জনক বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করে সামনের দিকে আগাবো, এই প্রত্যাশাই আমি সবসময় ব্যক্ত করি।